নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বাদাম চিক্কি বা বাদাম পেটালি। তার জন্য দেখুন বাদামটা ছাড়িয়ে রেখেছি। গুড় লাগছে, গুড় আর একটু বেশিও দিতে পারেন। ঘি লাগছে আর এলাচ গুঁড়ো লাগছে। দেখুন একটা কড়াই নিয়েছি, কড়াই গ্যাসটা জ্বেলে নেব। তারপর গুড়টা আমি দিয়ে দেব। গুড়টা দেওয়ার পরে একটু নেড়ে নেব। এই সময় আঁচটা মিডিয়াম টু হাই রাখবেন। দেখুন নাড়া হয়ে গেছে। এরপরে এটাকে আমি ফুটতে দেব। দেখুন ফুটতে শুরু হয়ে গিয়েছে। এই সময় আমি ঘিটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ঘিটা দিলে একটা ভালো ফ্লেভার হয় বা খেতেও খুব ভালো লাগে। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে কি ভালো হয়। দেখুন এরকম নেড়ে যাব যাতে নিচে না ধরে যায়। দেখুন গলে গেছে গুড়টা। এরপরে আমি একটা বাটিতে জল নেব, গুড়টা দেখব। দেখুন ডেলা পেকে যাচ্ছে, মানে গুড়টা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে বাদামটা দিয়ে দিব। বাদামটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দেখুন এরকম করে নেড়ে নেব। দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে। এরপরে এটাকে আমি ঢেলে নেব। একটা ইয়াটাতে তেল লাগিয়ে নিয়েছি, না তো নিচটা চিটিয়ে যাবে। তেল বা ঘি লাগিয়ে নেবেন নিচটাতে আর গরম গরমে ঢেলে নেবেন। দেখুন ঢেলে নিয়েছি। এটা চামচের সাহায্যে বার করে নেব। খুব গরম আছে এই সময়। তারপরে একটু মেলে নেব। হাতে আমি ঘি লাগিয়েছি। একটু হালকা করে বেলনার সাহায্যে এই সময় একটু বেলে নেব হালকা করে। এই সময় গরম আছে। দেখুন মোটামুটি বেলাটা হয়ে গেছে, চিটিয়ে যাচ্ছে। দেখুন এই সময় গরম গরম আছে। আমি কেটে নেব পিস পিস, না তো শুকিয়ে গেলে তখন পিস পিস কাটা যায় না। এরকম করে দেখুন ছুরির সাহায্যে যে যেরকম পিস করতে পারেন, ছোট বা বড়, এরকম করে কেটে নেবেন। কাটার পরে এটাকে ঠান্ডা হতে দেব প্রায় আধ ঘন্টার মতন। বাইরে রেখে দেবেন, ফ্রিজে নয়, এরকমই হাওয়াতে শুকিয়ে যাবে। দেখুন কাটাটা হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটি একটি করে তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। দোকানেরগুলো অনেক সময় হালকা চিনিও দেওয়া থাকে, কিন্তু এটাতে আমি কোনো রকম চিনি দিই নেই। আর বাড়িতে বানাইলেও প্রায় 1 মাস ধরে আপনি এটা খেতে পারবেন, কিন্তু কি ডাব্বাতে রাখতে হবে যাতে বাদামগুলো বাইরে রাখলে মিশকে যায়। দেখুন কি সুন্দর লাগছে আর খুব সহজেই এটা বানানো যায়। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। দেখুন এটা হয়ে গিয়েছে।